আপনি যদি আজকে ধরেন একটা জিনিস আপনার সাথে আমার মানে মতের পার্থক্য থাকতে পারে, সেই মতের পার্থক্য থাকার কারণে যদি নাকি কেউ মনে করে যে আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন, আপনি আমাকে যা মনে চায় তাই করবেন, কিছু করার নাই তো। কিছু করার আছে? আপনি আমার বিরুদ্ধে 2টা ভিডিওতে কথা বললেন, ভাই আমার যদি কোনো কিছু খারাপ থাকে বলে দেন, সমস্যা নেই। কিন্তু একটা জায়গায় মাথায় রাখেন, আমাকে বিএনপির লোক বলে হইলো শিবিরের লোক, আর শিবিরের লোক বলে ও হইলো বিএনপির লোক। আমার আওয়ামী লীগ বলে না কিন্তু কেউ। আমার বলে আমি উবার চালাই, কিন্তু আমি অসৎ এটা কিন্তু বলে না। আমার অনেক অবৈধ টাকা আছে এটা কিন্তু বলে না। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। অতএব আপনি আমারে যদি মনে করেন আমারে খারাপভাবে উপস্থাপন করছেন, আপনি ইনডিরেক্টলি আমাকে উপকার করছেন। আপনার আছে না, 2 টাকায় বিক্রি হওয়া, তোর মাসে মাসে বিরানির থেকে ভাগ নেওয়া। শাহেদ, তোর বাপ ইশরাককে যা জিজ্ঞেস কর, তোর ইশরাক বাপেকে যা জিজ্ঞেস কর, ভাই ইলিয়াসের কোভিডের পরপর আপনাকে করছিল, গেছিলেন, যা চেয়ারম্যান মহোদয় বলছিল যে ইলিয়াস বোধহয় সমস্যা আছে, তো ওরা একটু দেখে টেকে আইসো। তো চেয়ারম্যান বলছে যেহেতু ইশরাককে, উনি আসছেন আমার সাথে দেখা করতে, যে ইলিয়াসের সাথে যেন দেখা করে আসি। তো ইশরাক ভাই মনে করছে যে ইলিয়াস ভাইয়ের সাথে দেখা করে কি করবো, তো ইলিয়াস ভাইয়ের একটু উপকারও করে যায়, একটু আর্থিকভাবে কিছু যদি লাগে। তো ইশরাক ভাই টাকার খাম একটা নিয়ে আসছে, নিয়ে আসা মানে ভালোবাসা, যা বলছে এটা কিন্তু কোনো অভিযোগ করছে না, ভালোবেসে তারপরে ইশরাক ভাই এসে বলছে, ইলিয়াস ভাই আপনি তো নানান সমস্যার ভিতরে আছেন, তো করেন, এটা রাখেন। তোর বাপের যায় জিজ্ঞেস কর তোর বাপ দিতে পারছে কিনা, যা তোর ইশরাক বাবাকে গিয়া জিজ্ঞেস কর, ভিডিওতে কথা বলছে। তোর বাপকে এত সহজে কিনা যায় না, অনেক কষ্ট করে থাকে এইখানে, যদি প্রয়োজনে এখানে বহুত টাকা লোন হয়েছে, আমি বহুত টাকা লোন হয়েছে, আস্তে আস্তে শোধ করেছি, সেটা আবার দাঁড়িয়েছি, উবার চালায়া, কফি বিক্রি করা, পিজা ডেলিভারি দিয়া, অনলাইন বিজনেস করা, ইউটিউবে টাকা দিয়া, নানান ভাবে করেছে। আল্লাহ যেভাবে রেখেছে না, অনেক আলহামদুলিল্লাহ ভালো আছে। তো তুই মানুষের নিয়ে কথা বলতে গেলে ধর এই যে মানে ভিক্ষা করা, যদি নাকি কি বলে কাজ করে খাওয়া, এটারে নিয়ে যদি নাকি তুই মানুষকে ভুল বুঝাইতে চাস, মানুষ তো বুঝবে না। এখন মানুষ কেন আমাকে বিশ্বাস করে, মানুষ কেন আমার ভিডিও দেখে, মানুষ কেন সব আমাকে সাপোর্ট করে, আসিফ নজরুলকে সাপোর্ট করে না? এরা এখন মানুষের বিরুদ্ধে লাগছে যে সব মানুষ হচ্ছে মূর্খ, ওই আর মাসুদ কামাল আর ওই জাহেদ আর হইলো গোলাম ময়লা রনি, এই 4-5 জন হইলো গিয়া, আরেক চাঁদাবাজ আছে 2টা, ওই 2 চাঁদাবাজ, এগুলি বিভিন্ন ফ্যাক্টরি থেকে সমানে চাঁদা খাইছে। আরে বেটা, আমেরিকায় থাকিস, কানাডায় থাকিস, তোর পোলাপাইন হবে 2 দিন পরে, তোর এটির চিন্তা নাই? এদের পেটের মধ্যে যে এগুলি ঢুকাইতেছিস, এটা তো বের হবে। তোদের মতো এরকম এই ধরনের এই সোকল্ড এই টাকা পয়সাওয়ালা লোকজনের পোলাপান রে, ওই ঢাকা যখন কিনা 21 টিভিতে চাকরি করতাম, তখন মা দিবস, বাবা দিবস, এগুলোতে যাইতাম বৃদ্ধাশ্রমে, সব তোদের মতো পয়সাওয়ালা লোকের পোলাপান থাকে। আমাদের মতো যারা গরিব মানুষ না, তাদের পোলাপান কোনোদিন, রিক্সাওয়ালার পোলাপান কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠায় না, তোদের মতো পয়সাওয়ালা পোলাপানে, কারণ ওই পয়সা ইনকাম করা হয়েছিল অবৈধ পথে। একটু হিসাব করে দেখ, সারা দেশের ভেতরে আওয়ামী লীগ যা করেছে, যেই লুটপাট করেছে, তাদের টাকা পয়সা এখন খাওয়ার মানুষ নাই। বস্তায় বস্তায় টাকা দিচ্ছে, ঘুষ বস্তায় বস্তায়, গাড়িতে করে টাকা নিচ্ছে, সেনাবাহিনীর কিছু অফিসার গাড়িতে করে টাকা নিচ্ছে। খোঁজ নিয়ে দেখ, বাড়ির ভেতরে পুরা নিচের আন্ডারগ্রাউন্ড পুরাটা ডলার, ওই কারেন্সি টাকা, এইভাবে সব করা রয়েছে। টাকা একদিনে সরাইতে পারতেছে না, সময় নিয়ে 1 দিন 2 দিন 3 দিন অল্প অল্প করে সে টাকা সরাচ্ছে। যা খোঁজ নিয়ে দেখ, টাকা দিয়ে করবে কি? আরে বেটা, সম্মান আর টাকা সবকিছু একসাথে পাওয়া যাবে না। এখন পাবলিকের বিরুদ্ধে লাগছিস, পাবলিক হইল গিয়া সব অসহায় গরিব, পাবলিক মূর্খ, পাবলিক সবই ভয়ঙ্কর জিনিস। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে বলি, আপনার প্রেস সেক্রেটারি তার কমেন্ট অপশন বন্ধ করে রেখেছে ফেসবুকের। দিস ইজ সিম্পটম অফ আওয়ামী লীগ ফ্যাসিজম। অতএব ওরে বললেন যে যেদিন জনগণের ভয়ে কমেন্ট অফ করতে হবে, সেদিন ইলিয়াস মানে পুরানা 100% আসিফ নজরুলের ফেসবুকে যায়, ইউটিউবে যায়, যান কমেন্ট পড়েন, আর আমার কমেন্ট পড়েন। আমি যেদিন দেখবো মানে 100 বা 50% না, 30% মানুষ যেদিন
আমাকে নিয়ে গালাগালি করবে, আমাকে যেদিন বাজে কমেন্ট করবে, আমার বিরুদ্ধে যাবে, সেদিন আমি ইউটিউবে ফেসবুকে থাকবো না। আমি বুঝবো যে সামথিং ওয়েন্ট রং। অতএব আমাকে এখান থেকে লিভ নিতে হবে, আমি ঠিকমতো পারছি না। সো আপনি যেটা বলছেন, আমি আপনাদের অনেকের যারা কিনা মানে এই মাসুদ কামাল আর জায়েদ টেকদের মতো উপদেষ্টা হওয়ার জন্য আসিফ নজরুলের জাঙ্গা ধরে একটু কামড় দিয়া চিপ দিয়া জাঙ্গার নিচের ঘাম টাম খাওয়ার জন্য বসে আছেন, আপনাদেরকে বলবো যে আপনারা ওগুলি করতে থাকেন। কিন্তু অন্য মানুষ যারা কিনা আমাকে আরো আমার পক্ষের মানুষজনও তো আছেন, তাদের অনেকেরও আমার সাথে ফোনে বা তারাও সোশ্যাল মিডিয়াতে কথা বলে, আমি কাউকে বলি নাই, একজনকেও বলি নাই যে আমার পক্ষে আপনি একটা ভিডিও বানাই দেন, আমার পক্ষে কাউকে বলি নাই। তো তাদেরকে বলবো যারা আসলেই গঠনমূলক সমালোচনা করতে চান, তাদেরকে বলবো যে ভাই, আমি ব্যক্তিগত আক্রমণের জন্য এখানে আসি নাই। ব্যক্তিগত আক্রমণ তারা করেছে, তাদের ব্যক্তিগত আক্রমণে এই গেল 15 বছর খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ হয় নাই। কিছুক্ষণ আগে শুনছিলাম তারেক রহমান বমির উপরে পড়েছিল, মেরে কোমর ভেঙে তারপরে বমির উপরে ফেলে রাখা হয়েছিল, তাকে তো মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল। এটা কি আক্রমণ? তারেক রহমান কি প্রতিষ্ঠান, কোম্পানি? খালেদা জিয়া কোম্পানি যে ফ্যাক্টরি, তারা নিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে? কি বলে নাই সেটা বলেন। খালেদা জিয়ার চরিত্র থেকে শুরু করে অর্থনৈতিক 2 কোটি টাকার এতিমের টাকা আত্মসাৎ থেকে শুরু করে কি বলে নাই সব বলা হয়েছে। ওগুলি ব্যক্তিগত আক্রমণ ছিল না? জামায়াতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ব্যক্তিগত আক্রমণে, এটার নাম ব্যক্তিগত আক্রমণ না? আমি মনে করি না, কোনোটাই ব্যক্তিগত আক্রমণ না। যারা ব্যক্তি এই পাবলিক ফাংশন করতে আসবে, তাদের কোনো ব্যক্তি জীবন নাই, তাদের জীবন স্বচ্ছ থাকতে হবে, ট্রান্সপারেন্ট থাকতে হবে। এবং আমি আমার জীবন সম্পর্কে ট্রান্সপারেন্ট থাকতে চাই। আমার বিরুদ্ধে যে কোনো অভিযোগ যদি আসে, যে অভিযোগ আসুক, প্রতিটা অভিযোগের জবাব দিতে আমি রাজি। যে বলবে, যার যেমনে বলবে, আমার সাথে আসবে, আসে সে ব্যক্তি বলবে যে সে পুরুষ হোক নারী হোক যাই হোক, সে আসবে বলবে যে আমার সাথে বসতে চায়। যে কোনো প্ল্যাটফর্মে আমি তার সাথে বসবো, বসে তারপরে পূজায় দিব যে কার দোষ, কার ভুল, কি হয়েছে, আমার সাথে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সবকিছু জবাব দিব। কিছু বলি না, অনেক কিছুই আছে যেগুলো নিয়ে কিছু বলার দরকার নেই, বলে লাভ কি? যে যার যার মতো থাকুক, ওগুলো নিয়ে কোনো কথা বলি না। অনেক মানুষের কাছে অনেক কথাবার্তা শুনি, অনেক অভিযোগ শুনে হাসি শুধু। যে ঘটনা কি আর বর্ণনা হয়েছে কি, ওইটা নিয়ে যদি কোনোদিন যদি কারোর সাথে কোনো বিষয় নিয়ে আলাপ হইতে আসে, কেউ যদি করতে আসেন, আমার ব্যক্তিগত যে কোনো জীবন নিয়ে আমি আলাপ করতে রাজি, একদমই ট্রান্সপারেন্ট। তো এটাই যেটা বললাম, যে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমি মানুষের জন্য কাজ করি, এই দেশের জন্য কাজ করি। দেশের মানুষের বিরুদ্ধে যেদিন যাব, সেদিন আমি বুঝবো যে দেশের মানুষ আমার পক্ষে নাই। সো সেদিন থেকে আমাকে অন্য চিন্তা করতে হবে। যেদিন শুনবেন যে নিউ ইয়র্কে আমার বিশাল আকারে শাহেদ আলমের মতো 2-3টা বাড়ি, 4টা গাড়ি, তারপরে এইসব মানে লাক্সারিয়াস জীবন যাপন করতেছি, সেদিন মনে করবেন যে আমি গন, আমি আর ঠিক নাই, আমি ভুল পথে চলে গিয়েছি। অতএব ওই জায়গায় কোনোদিন যাব না। আপনাদের কাছে অনুরোধ যে উপদেষ্টাদের সাথে যে কথাগুলো বলেছি, যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছি, এই বিষয়গুলো আসলে আমি নিজে থেকে করতে চাইনি, তারা বাধ্য করেছে। এবং বিএনপিকেও বলবো যে বিএনপির লোকজন যারা আছেন, তারা হয়তো অনেকে মনে করছেন যে আসিফ নজরুলরা হচ্ছে গিয়ে আপনাদের পক্ষে কাজ করছে, একটা ভবিষ্যৎবাণী করে যাই সব শেষে। অপেক্ষা করেন, এপ্রিল মের দিকে আসিফ নজরুলদের বিরুদ্ধে বিএনপি এবং জামায়াতকে রাস্তায় নামতে হবে, এই ভবিষ্যৎবাণীটা করে গেলাম। তো তারা কি করবে, আসিফ নজরুলরা কি করবে? আসিফ নজরুলরা এখন ইন্ডিয়ান লবিং মেনটেন করছে, এবং তারা ইন্ডিয়াকে দিয়ে আপনার এই প্রশাসনের সব জায়গায় তাদের লোকজন বসাচ্ছে। সব শেষ। এই যে দুদকের যে চেয়ারম্যান বানানো হলো, জানেন কে? এই প্রথম আলোর প্রোডাক্ট। নাম বললাম না, বিএনপির সর্বোচ্চ জায়গা থেকে তাকে তদবির করা হয়েছে আরেকজনকে, বিএনপির কথা শোনা হয়নি। আসিফ নজরুল একদম সরাসরি ফাইট করে তারপরে এই মোমেন্টকে বসিয়েছে। সো তারা তাদের লোকজনকে বিশেষ জায়গায় বসাচ্ছে। অডিটের যে ডিজি আছে, অডিটের ডিজি কিভাবে এখন পর্যন্ত থাকে আমার বলেন? সব অডিটের সব কাগজপত্র তছনছ করে ফেলছে। আসিফ নজরুল নতুন এক সংশোধনী এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইয়েতে,
সবকিছুতেই আপনার আপিল করা যাবে। মানে নর্মালি তো আপনার রায় হবে, রায় হলে তারপর আপিল, সবকিছুতে আপনি মনে করেন আপনি একজন সাক্ষী করবেন, ওনার সাক্ষ্য দিয়েছে, ওইটার বিরুদ্ধে আপনি আপিল করবেন, এই মামলা করতে 5,000 বছর লাগবে যদি আসিফ নজরুলের আইন অনুযায়ী যদি চলতে থাকেন। এগুলো সে করছে, আওয়ামী লীগকে বাঁচানোর সব কাজ সে করছে। অতএব বিএনপি এবং জামায়াত আপনাদের কাছে বলবো, আমার পক্ষে আপনাদের করার দরকার নেই। আমি দিন শেষে কে ওইটা আপনারা টের পেয়ে যাবেন। আল্লাহ যদি বাঁচায় রাখে আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত এটা টের পাবেন। কিন্তু আপনাদের ভেতরে লাগানোর জন্য নানানভাবে পায়তারা করবে। বিশেষ করে আমি মনে করি, একজনের কথা বলে রাখি, বিএনপির নামগুলো নাই বললাম, অনেকের নাম আপনারা জানেন। জামায়াতের একজনের কথা বলি, জামায়াতের নায়েবে আমির ডক্টর তাহের, ওনাকে আমার অনুরোধ থাকবে ওনার ব্যাপারে জামায়াত যেন খুব বেশি সতর্কবান হন, কারণ এই লোক ভারতের লবিং মেনটেন করেন। সো এইরকম লোকজনদেরকে দিয়ে জামাতের সাথে বিএনপির সাথে একটা করবে। এবং তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে, আপনার দলের ভেতরে যারা যারা এই ভারতের এই তাবেদার রয়ের এজেন্ট, তারা কারা কারা আপনি খুব ভালো করে জানেন। সো তাদের থেকে যত দ্রুত সম্ভব দলকে উদ্ধার করবেন। আমরা বিএনপি এবং জামাত কোনো দলেরই বিপক্ষে না, দুই দলকে আমরা একই জায়গায় চাই। তাদের রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকবে, ভিন্নতা থাকবে, তারা নির্বাচন করবে, নির্বাচন করে যে জিতে আসবে সে সরকার গঠন করবে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ভারত এবং আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের কোনো ধরনের দ্বিধা বিভক্ত, এটা এই জাতির জন্য ভয়ঙ্কর রূপ বয়ে আনবে। তো সবার কাছে অনুরোধ, আপনারা আশা করি এই মেসেজ আসিফ নজরুল ওনার কাছে জানায় দিবেন যে আসিফ নজরুল ইলিয়াস হোসেন কোনো ব্যক্তি আক্রমণ, কোনো ব্যক্তি আক্রোশের জন্য আসিফ নজরুলকে কিছু বলে নাই। আসিফ নজরুলকে যা বলেছে সেগুলো আবারও চাই, চেয়ে শেষ করি। বিডিআরের জওয়ানদেরকে জানুয়ারির 9 তারিখে শুনানি আছে, ছেড়ে দিতে হবে। 2-4 জনকে না, সবাইকে। যতটুকু শুনলাম কয়েকজনকে ছাড়ার জন্য তারা পদক্ষেপ নিয়েছে। যারা যারা মূল ঘটনা জানে বিডিআরের, তাদেরকে তারা ভেতরে রেখে আটকে রাখার আরো চেষ্টা করছে। সবাইকে ছাড়তে হবে, এই মামলা খারিজ করতে হবে, এই মামলা পুরো খারিজ করতে হবে। নতুন মামলা হবে, বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন তৈরি হবে, এবং সেই কমিশনে অবশ্যই যারা গুম ছিল, কর্নেল হাসিনুর রহমান, সুমন ভাই, তারপরে ওই যে শোয়েব ভাই, তারপরে ওইদিকে যারা যারা আছে, এদেরকে এটার সম্পূর্ণ ক্ষমতা দিতে হবে, কারা কারা এগুলো করেছে। এখন সেনাপ্রধানের পাশে ওই মেজর জেনারেল, ওই লেফটেন্যান্ট জেনারেল, এরা না, এদেরকে দিয়ে ওই কমিশন হবে না। যারা গুম ছিল তাদেরকে দিয়ে করতে হবে এই কমিশন। যেই সব পরিবার, আলেমদের যাদের যাদের গুম করে রাখা হয়েছিল, তাদের পরিবারকে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে, তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। ওই ঘটনাগুলোর আলাদা আলাদা তদন্ত হইতে হবে। প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা সহ যেই সব পত্রিকা, টেলিভিশনের সাংবাদিকরা এখনো পর্যন্ত দোষরদের হয়ে কাজ করছে, আগে কাজ করতো, এখনো কাজ করছে, হত্যা মামলার আসামি, তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করতে হবে। ছাত্ররা যারা আহত আছে এখন পর্যন্ত, তাদের সর্বোচ্চ চিকিৎসা দিতে হবে। যারা মারা গিয়েছিল 5 লাখ টাকার খয়রাতি না, তাদেরকে 5 কোটি, অন্তত 1 কোটি টাকা তাদেরকে দিতে হবে। সো এই বিষয়গুলো পরিষ্কারভাবে আমাদের সামনে আসতে হবে। যদি না আসে, তাহলে কে আমারে কি বললেন, জামায়াতের আমির বললেন না তারেক রহমান বললেন, আমি কোনোটারে কেয়ারও করি না। যদি এই জায়গাগুলো যদি ঠিক করে দেন, আমি জামাতের আমিরের পায়ে ধরে বসে থাকবো, তারেক রহমানের পায়ে ধরে বসে থাকবো, কোনো সমস্যা নেই আমার। কিন্তু এই জায়গায় কোনো ছাড় না, কোনো ছাড় দেওয়া যাবে না। এই 15 বছর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে এই জন্য না। 5 জানুয়ারি অনেক মানুষ বলে ফেলেন না, ধাপ করে বলে ফেলতে পারেন যে ভাই দেশে আসেন, দেশে এসে এই করেন। দেশে এসে আপনি যে বলেন না আমারে, রাস্তায় যারা মারামারি করেছে ওই লোক আমারে বলে না। আপনি যিনি বলেন ওই জীবনে কোনোদিন রাস্তায় নামেন নাই। আমি ইলিয়াস 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে আমি ইলিয়াস একা যুদ্ধ করে এসেছি, একা, ওইখানে থেকে কখনোই কম্প্রোমাইজ করি নাই, আজকেও করছি না, ভবিষ্যতেও কোনোদিন করব না। খলিল বিরানির থেকেও 1000 টাকা ভাগও নিব না, উবার চালায় খাইতে হইলে না। আরো যদি মাটি কাটতে যদি হয় আমেরিকায়, মাটি কেটে খাবো। শাহেদ আলম, তুমি আমারে নিয়ে উবার ড্রাইভার বলো, না কফি বিক্রেতা বলো, ডেলিভারি ম্যান বলো, যা মনে চায় বলো, আমি চুরি করি না, বিরানির থেকে 1000 টাকা ভাগ নেই না। আল্লাহ হাফেজ।